নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 324 এবং 348 নম্বর পেজে যে এমসিকিউ এবং এসিকিউগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, জিওগ্রাফির 324 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। কয়েকটা অ্যান্সার হবে 1.2 মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। ঘয়েরটা অ্যান্সার হবে 1.3 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো ফ্রেয়ন। কয়েকটা অ্যান্সার হবে 1.4 রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। কয়েকটা অ্যান্সার হবে 1.5 মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম আগুলহাস। কয়েকটা অ্যান্সার হবে 1.6 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। কয়েকটা অ্যান্সার হবে 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। ঘয়েরটা অ্যান্সার হবে 1.8 ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। ঘয়েরটা অ্যান্সার হবে 1.9 ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা। ঘয়েরটা অ্যান্সার হবে 1.10 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে। গয়েরটা অ্যান্সার হবে 1.11 বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার পাশে। গয়েরটা অ্যান্সার হবে 1.12 ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো বিশাখাপত্তনম। গয়েরটা অ্যান্সার হবে 1.13 আরব সাগরের রানী বলা হয় কোচিকে। গয়েরটা অ্যান্সার হবে 1.14 ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ইসরো। গয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে 2.1.1 পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটা ভুল হয়ে যাবে। 2.1.2 শিলাময় মরুভূমিকে আলজেরিয়ার হামাদা বলে, এটাও ভুল। 2.1.3 ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটা ঠিক হবে। 2.1.4 পার্বত্য অঞ্চলে মাটি হলো পটসল, এটাও ঠিক। 2.1.5 লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, এটা ভুল। 2.1.6 গঙ্গা নদী নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা ঠিক। 2.1.7 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, ওটাও ঠিক। নেক্সট চলে এসে উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলে, ক্রেভাস বলে। 2.2.2 পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ড্যাশ ক্যাটাবেটিক বায়ু। 2.2.3 বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, মিলিবার এককে মাপা হয়। 2.2.4 ডগার্স ব্যাংক মগ্নচূড়া ড্যাশ সাগরের সৃষ্টি হয়েছে, উত্তর সাগরের সৃষ্টি হয়েছে। 2.2.5 ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, পারদ দূষণের ফলে। 2.2.6 ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। 2.2.7 ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5,000 জন। নেক্সট চলে এসো উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে অবস্থিত। 2.3.2 মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। 2.3.3 হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। 2.3.4 ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। 2.3.6 ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প। 2.3.7 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে বলা হয় প্ল্যাটফর্ম। 2.3.8 ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো বিহার। এরপরে চলে এসে উপবিভাগ 2.4। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে উড়িষ্যা, এর সঙ্গে মিলবে চিল্কা, 4একটা। নেক্সট 2.4.2 নীলগিরি, এর সঙ্গে মিলবে 1একটা। ডোডা বেট্টা। নেক্সট 2.4.3 কেরল, এর সঙ্গে মিলবে 2একটা। ভেম্বানাথ। এরপরে আছে বরাকর, এর সঙ্গে মিলবে তিলাইয়া। তো এই ছিল তোমাদের 324 নম্বর পেজে জিওগ্রাফির সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এর কোশ্চেনগুলোর অ্যান্সার। নেক্সট তোমরা চলে এসো 348 নম্বর পেজ। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। কয়েকটা অ্যান্সার হবে 1.2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বাজাদা। গয়েরটা অ্যান্সার হবে 1.3 এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সৃষ্ট হয় খরা। গয়েরটা অ্যান্সার হবে 1.4 একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.5 সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। কয়েকটা অ্যান্সার হবে 1.6 আটলান্টিক মহাসাগরের বৃহত্তম মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক। ঘয়েরটা অ্যান্সার হবে 1.7 পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব ভঙ্গুর বর্জ্য। গয়েরটা অ্যান্সার হবে 1.8 ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয়
পাট অঞ্চল। কয়েকটা অ্যান্সার হবে 1.9 ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটি হলো কেরল রাজ্য। কয়েকটা অ্যান্সার হবে 1.10 মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না, অর্থাৎ মরুমৃত্তিকাতে কোনো হিউমাস থাকে না। কয়েকটা অ্যান্সার হবে 1.11 একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। কয়েকটা অ্যান্সার হবে 1.12 টিস্কো অবস্থিত জামশেদপুর। কয়েকটা অ্যান্সার হবে 1.13 পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তির শিল্প অঞ্চলটি অবস্থিত সল্টলেক। কয়েকটা অ্যান্সার হবে 1.14 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানের যে মানচিত্র তৈরি হয় তাকে বলে মিলিয়ন শিট। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.2 রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, এটাও ঠিক। 2.1.3 ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটা ভুল হয়ে যাবে। 2.1.4 জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটা ঠিক। 2.1.5 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটা ভুল। 2.1.6 জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটা ভুল। 2.1.7 দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটা ঠিক। এরপরে চলে এসে উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, নদীর সঞ্চয়কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম হলো পলল ব্যজনী। 2.2.2 লোয়েস্ট কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। 2.2.3 উত্তর গোলার্ধে পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে দক্ষিণমুখী ঢালে। 2.2.4 সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে অমাবস্যা তিথিতে। 2.2.5 গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার। 2.2.6 অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ব্রিক ফিল্ডার। 2.2.7 অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে বৃদ্ধি পাবে। নেক্সট উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহ যেখানে এসে মিলিত হয়, অর্থাৎ হিমবাহের সামনে প্রান্ত গ্রাবরেখা দেখা যায়। 2.3.2 হোমোস্ফিয়ারের বিস্তার লেখো। হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। 2.3.3 বান ডাকা কখন দেখা যায়? ভরা কটালের সময়। 2.3.4 বেট কাকে বলে? শিবালিক পর্বতের পাদদেশের নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলা হয়। আবার বলছি, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলা হয়। নেক্সট 2.3.5 বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। ফ্লাই অ্যাশ যেটি হচ্ছে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 2.3.6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমদি। 2.3.7 কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? হিমবাহের ফলে। 2.3.8 গ্রিড কি? এইভাবে লিখবে, পৃথিবীতে কল্পিত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলিকে সমতল ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে অঙ্কন করলে যে ছকের সৃষ্টি হয় সেই ছকের প্রত্যেকটি অংশকে গ্রিড বলা হয়। নেক্সট চলে এসে উপবিভাগ 2.4। এখানে স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথমে যেটা আছে দেখো গির, এর সঙ্গে মিলবে 3 অভয়ারণ্য। এরপরে আছে ঋতু, এর সঙ্গে মিলবে 1 মৌসুমি। নেক্সট আছে এইচএমটি, এর সঙ্গে মিলবে 4 বেঙ্গালুরু। নেক্সট মেঘালয়, এর সঙ্গে মিলবে 2 শিলং। তো এই ছিল তোমাদের 324 এবং 348 নম্বর পেজের জিওগ্রাফির সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।